আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দিনী ভাই আজহারুল ওয়াহেদ আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি মিশরের একজন ভাইয়ের, মুসলিম ভাইয়ের একটা গল্প, ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং এটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছি আখি আইমান নামের একজন দিনী ভাই, উনি ইসলামের দাওয়াতি কাজ করেন ইংল্যান্ডে এবং সারা বিশ্বেই মোটামুটি ইয়াং জেনারেশনের কাছে উনি খুবই পরিচিত নাম এখন, তার কাছ থেকে। মিশরের একজন ভাই উনি একদিন স্বপ্নে দেখলেন যে উনি উনার প্রতিবেশীকে নিয়ে উমরা করতে গেছেন এবং সেখানে গিয়ে তিনি তার সাথে উমরা করে তারপরে আবার ফেরত আসছেন। তো তিনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে চিন্তা করলেন এই প্রতিবেশীকে উনি রাস্তায় দেখেন, হঠাৎ দেখা হয়, হাই হ্যালো বলেন, বাট কখনো জানতেন না যে উনি মসজিদে নামাজ পড়তে গেছে বা নামাজ পড়তে, উনি তো নামাজ পড়তে দেখাও নাই। তো চিন্তা করতেছি যে এটা কি বলতে হবে না এটা জাস্ট একটা স্বপ্নই ছিল। উনি আর বলে নাই। ওই দিন রাত্রে আরেকবার উনি একই স্বপ্ন দেখলেন, তবে এবার একটু ডিটেলস দেখলেন। ডিটেলস মানে কি, দেখলেন যে উনি উনার প্রতিবেশীকে অজু করাচ্ছে, নামাজ পড়াচ্ছে, ওইখানে তাওয়াফ করাচ্ছে, সবকিছুই উমরাতে যেটা করি আমরা সবকিছু করিয়ে তারপরে আবার নিয়ে আসছে। উনি চিন্তা করলেন যে এটা তো একটু ডিটেলস দেখলাম এবং সাথে সাথে 2 দিন দেখলাম, তো উনি চিন্তা করছে যে কি করবে। উনি একজন ইমামের কাছে গেল, স্কলারের কাছে। তো সেই স্কলার তাকে অ্যাডভাইস করলো যে দেখো এটা আল্লাহ সুবহান তাআলার তরফ থেকে হয়তো সাইন হতে পারে তোমার জন্য। তুমি এক কাজ করো, তুমি তোমার প্রতিবেশীর কাছে গিয়ে এই ঘটনাটা বলো এবং তাকে বলো যে তুমি তাকে নিয়ে উমরা করতে চাও। অনেক চিন্তা ভাবনার পরে মিশরীয় ভাইটি তার নেইবারের কাছে গেল, দরজায় নক দিল এবং উনি দরজা খুললেন। প্রতিবেশী তাকে বললেন যে দেখেন আমি এই স্বপ্ন দেখছি 2 দিন ধরে, একই স্বপ্ন, একটা স্বপ্নতে আমি মোটামুটি ডিটেলস দেখছি, তো আপনি কি আমার সাথে উমরা করতে যাবেন? তিনি তখন বললেন যে দেখেন আমি তো আসলে নামাজ পড়তে জানি না। তিনি বললেন, চিন্তা করবেন না, আমি আপনাকে নামাজ পড়া শেখাবো। তিনি বললেন, দেখেন আমি তো আসলে নামাজ পড়ার আগে তো অজু করতে হয়, আমি অজু করাই জানি না। তিনি বললেন যে চিন্তা করবেন না, আমি আপনাকে অজু করাও শেখাবো। তো তিনি অজু করা শেখালেন, নামাজ পড়া শেখালেন, ওইখানে গিয়ে উমরা করলেন, উমরা ভালো করে শেষ করলেন, উনি মোটামুটি গাইড করলেন আর কি। উমরা শেষ হওয়ার পরে উনি খুঁজতেছে, উনি তার প্রতিবেশীকে খুঁজতেছে, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে দেখে যে উনি যেখানে আমরা তাওয়াফ করি কাবার একদম সামনে, ওইখানে সিজদারত অবস্থায় আছে এবং ওখানে আরো মানুষ জোর হয়ে গেছে। তো উনি গেছে, মিশরীয় ভাইটি গেছে, গিয়ে জিজ্ঞেস করতেছে কি অবস্থা উনার। উনি বলতেছে উনি সিজদারত অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। ওই মিশরীয় ভাইটি চিন্তা করতে লাগলো যে এই মানুষটা নামাজও পড়তে জানে না, অজুও করতে জানে না, কিন্তু কি এমন কাজ করলো যে তার জন্য সে এত ভালো একটা মৃত্যু, তার একবারে সিজদারত অবস্থায় কাবার সামনে, যেটা আমরা সবাই আশা করি যে এরকম মৃত্যু যেন আমাদের হয়। মানে উনি একটু সারপ্রাইজ হয়ে গেছে। উনি বাসায়, ওই প্রতিবেশীর বাসায় গেছে, নক করছে এবং তার স্ত্রীকে বলছে যে দেখো তোমার তো হাজবেন্ড এভাবে মারা গেছে, তো আমি জানতে চাচ্ছি যে কি এমন কাজ করে তোমার হাজবেন্ড বা করছে যে এই অবস্থায় মারা গেল। তখন তার স্ত্রী তাকে বলতেছে দেখেন আমার স্বামী ঠিক মতো নামাজ পড়তো না, রোজা রাখতো না, বা ইসলামিক যে আইন আইন কানুন যেটা আছে ঠিক মতো মানতো না, বাট তার একটা ভালো গুণ ছিল যে সে ওই যে আমাদের রাস্তার একপাশে ওই একদম শেষের দিকে একজন বয়স্ক মহিলা থাকেন, একলা থাকেন। তো উনি কি করতেন, মাঝে মধ্যে সেই মহিলাকে গিয়ে সাহায্য করতেন টাকা পয়সা দিয়ে, অথবা তার বাসার কাজে ওইখানে গিয়ে হেল্প করতেন। যে কোনো দরকার লাগলে উনি সেখানে গিয়ে ওই মহিলাকে হেল্প করতেন। এবং সেই মহিলা তার জন্য একটা দোয়া করে গেছেন, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ তোমার ভালো মৃত্যু হবে। সেই মহিলা তার জন্য ওই যে এই প্রতিবেশী যার কথা বলতেছি যিনি মারা গেছেন, তার জন্য দোয়া করে গেছে যে ইনশাআল্লাহ তোমার একটা ভালো মৃত্যু হবে। সুবহানাল্লাহ। দেখেন এই স্টোরি থেকে আমরা কি কি লেসন পাচ্ছি। প্রথমত যেটা লেসন পাচ্ছি যে আমরা সবাই জাজ করি মানুষকে, আমরা একজন আরেকজনকে জাজ করি। কেউ হয়তো গুনার মধ্যে লিপ্ত আছে, আমরা জাজ করে ফেলি সে হয়তো জাহান্নামী। আবার কেউ হয়তো ভালো কাজ করতেছে, আমরা জাজ করে ফেলি সে হয়তো জান্নাতি। হ্যাঁ, পজিটিভলি আমরা অবশ্যই চিন্তা করবো, কিন্তু পজিটিভের চেয়ে আমাদের নেগেটিভের চিন্তাটা খুব বেশি থাকে। আমরা যখন কাউকে খারাপ কাজ করতে দেখি, তাকে আমরা মনে করি যে না সে হয়তো জাহান্নামী, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথমত আমাদের সমস্যা, আমরা সবাই খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি একজন মানুষকে নিয়ে। সেকেন্ড যেটা লেসন আমরা পাই সেটা হচ্ছে এই ধরনের স্বপ্নর মাধ্যমে, স্বপ্ন তো 3 রকমের আমরা জানি কোরআন এবং সহিহ হাদিসের থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইন দিতে পারেন। সেকেন্ডটা হচ্ছে একটা শয়তান থেকে আসতে পারে, শয়তান আমাদেরকে মিসগাইড করতে করতে পারে, ইসলামের লেবাস দিয়েও করতে পারে। 3 নম্বর হচ্ছে যে আপনি সারাদিন যেটা চিন্তা করবেন ওইটা নিয়ে যদি ঘুমান, ওই চিন্তারত অবস্থায়, তাহলে ওইটা নিয়ে আপনার স্বপ্ন দেখতে পারেন। যেমন আপনি কোনো মানুষকে নিয়ে খুব বেশি চিন্তা করতেছেন, মানে খুব বেশি চিন্তা করতেছেন, আই এম শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। এখন তাকে চিন্তা করতে করতে রাত্রে আপনি ঘুমাতে গেছেন এবং ঘুমের মধ্যে সেই মানুষটাকে স্বপ্নে দেখছেন যে
সেই মানুষটা আপনার কাছে এসে বসছে, হাসতেছে বা যাই হোক, আপনি মনে করতেছেন এটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সাইন। এটা হয় কি, আপনি যে সারাদিন যে চিন্তা করছেন ওই চিন্তার কারণে আপনি রাতে এটা স্বপ্ন দেখছেন। তো ৩ রকমের স্বপ্ন। তো আমাদেরকে বুঝতে হবে যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইন দিয়ে থাকেন। এটা আমাদের এটা খুব ডিপ জিনিস এবং এটা সবার কাছ থেকে এক্সপ্লেনেশনও পাবেন না। থার্ড জিনিস যেটা, সেটা হচ্ছে এই ভাইয়ের প্রতিবেশী যিনি মারা গেছেন, তার ভালো কাজের মধ্যে ওইটা একটা ভালো কাজ ছিল। এবং আমরা অনেক সময় অনেক ছোট, ছোট আমল যেগুলো আছে সেগুলাকে অনেক তুচ্ছ করে ধরি। মনে করি যে না এটা দিয়ে আল্লাহ আমাকে কি দিবে? কিন্তু দেখেন, ওই মহিলাকে হেল্প করার জন্য ওই মহিলাই তার জন্য দোয়া করছে এবং ভদ্রলোকের মৃত্যুটাও হইছে কাবার মধ্যে সিজদারত অবস্থায়। এর থেকে ভালো মৃত্যু আর কি হতে পারে এবং এর থেকে ভালো দোয়া আর কি হতে পারে? আর এর থেকে ভালো কাজ উনি যে করছে এর থেকে কি হতে পারে? তো এই কয়েকটা লেসন আমরা পাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, আমি এই গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না যে আপনি সারা জীবন কোনো আমল করতেছেন না, হয়তো ছোট-মোটো একটা আমল করে ফেললেন আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবে। এই ভাইটা হয়তো এক্সেপশনাল। এরকম এক্সেপশনাল কেস হয়তো আরো আছে। কিন্তু তার মানে এই না যে আপনি সারা জীবন হারাম কাজের লাইসেন্স আছে আপনার কাছে, আর আপনি হঠাৎ করে ভালো একটা কাজ করে ফেলবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতি দিবে না। এটা এইরকম চিন্তা আনবেন না। কারণ এরকম চিন্তা করলে আপনি দেখবেন যে আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন না। এই ভাইটাও প্রতিবেশীও হয়তো জানতো না যে তার মৃত্যু এভাবে হতে পারে। সে নিজেও তো জানতো না। তার মৃত্যু তো তার বাসায়ও হতে পারতো এবং তার বাসায় হলে তো মানে দেখেন একটা ভালো মৃত্যু নাও হতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে মৃত্যু দেবেন, কার কখন মৃত্যু হবে, কাকে কিভাবে গাইড করবেন একমাত্র তিনিই জানেন। অতএব আমরা কাউকে জাজ করব না। আমরা আমাদের দোয়াকে, আমরা ওই যে মহিলার দোয়া, এটাও একটা লেসন যে আমরা দোয়াকে ছোট মনে করি, যে আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দোয়া কবুল করেন না বা করতেছেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে কিভাবে কবুল করে নেন কেউ জানে না। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।